আচ্ছা, কে বলেছে বলো তো রোগা হওয়ার জন্য টেস্টের 12টা বাজিয়ে দিতে হবে? এই মুগ ডাল ধোসা বানালে ওজন তো কমবেই, আর তার সাথে খেতে ভীষণ সুস্বাদু। বিয়ে বাড়ি খেয়ে খেয়ে যা ওজন বেড়েছে তাতে আমার জন্য একদম পারফেক্ট, আর তার সাথে হয়তো অনেকেরও। তার সাথে শেয়ার করব 2 ধরনের ইনস্ট্যান্ট চাটনি, যেটা বানিয়ে রাখলে এই ধোসা প্রায় এনজয় করতে পারবে। ভেতরের পুর হবে ততটাই টেস্টি, আর খেতে দুর্দান্ত স্বাদের। ইনস্ট্যান্ট যেমন হয়ে যায়, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর শুধু টিফিন না, রাতের ডিনার মেনু হিসাবেও কিন্তু যায়। তো আমি সকালে উঠেই কথা মতো 1 কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছি। মুগ ডালটাকে দরদরা মতো পেস্ট করবে, জল ছাড়াই করবে। যে জল মুগ ডালে ভেজানোর জন্য দেওয়া আছে ওই জলই যথেষ্ট। বেশ মিহি পেস্ট করবে না, একটু দানা থাকলে ভালো হয়, তাহলে ক্রিস্পিটা আরও ভালো হয়। এরপর যতটা মুগ ডাল বাটা দিয়েছি, ধরো 2 কাপ মুগ ডাল বাটা দিয়েছি, সেক্ষেত্রে 1/4 কাপ সুজি, 1/4 কাপ কর্নফ্লাওয়ারের গুঁড়ো, আর 1/4 কাপের অর্ধেক দেব বেসন। বেসনটা যতটা কম দেবে ততই ভালো হবে। একদম তার সাথে সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর কাঁচা লঙ্কা তো মুগ ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেইটা দিয়ে ভালো মতো করে আমরা ফেটিয়ে নেব। জল প্রয়োজন হলে দেবে, মোটামুটি আমার এখানে 1/2 কাপ মতো জল লেগেছে। দেখো আমি কিন্তু খুব বেশি পাতলা করিনি, আর পেস্টটাও বেশ দানা দানা আছে। এরকম একটু ঘন ব্যাটার করে 1/2 ঘন্টা রেস্টে রাখলাম। রেস্টে রাখার যে দরকার আছে সেরকমও কিছু না, যেহেতু সবজির ভেতরের পুরটা রেডি ছিল না, তাই রেস্টে রাখা আর কি। ভেতরের পুর তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে বানাতে পারো, আলু দিয়েও বানাতে পারো, তবে শীতের সবজি থাকতে আর অন্য সবজি কেন? তো সেই জন্য এখানে আমি বিনস, গাজর, ক্যাপসিকাম, বিট এইসব দিয়ে বানাচ্ছি। বাঁধাকপি তো মাস্ট, বাঁধাকপি দেওয়ার জন্য ভীষণ সুন্দর হয় খেতে। আর তার সাথে পুরোটাই আজকে নিরামিষ হবে, তাই যারা নিরামিষ খাও তারাও কিন্তু অনায়াসে বানাতে পারবে। পনিরের স্টাফ করে বানাবো। গাজরটাকে ভালো মতো করে গ্রেট করে নিয়েছি মিহিদানা গ্রেটার দিয়ে। আর বাঁধাকপি আমি এখানে, আমার কাছে একটা গ্রেটার ছিল, মানে এটা ধরো সবজিটা সুন্দর করে গ্রেট করে দেয়, এটা ছিল, এটাতে আমি বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়েছি। তোমরা চাকু দিয়ে একদম ছোট ছোট করে কেটে নেবে, বাঁধাকপি এমনিও গ্যাসের ফ্লেমে দিলে গলে যায়। তো তারপর সমস্ত সবজিগুলো এভাবে একদম মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। শেষে যে বাঁধাকপিটা ছিল তার মধ্যে 2 টুকরো কাঁচা লঙ্কা আর যে বিনস কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এর মধ্যে ক্যাপসিকাম আর তার সাথে ধরো ফুলকপি এসবও দিতে পারো, তবে ফুলকপিটা আমার পার্সোনালি এর মধ্যে ভালো লাগে না, ক্যাপসিকামটা আমি পাইনি বলে দিতে পারিনি। অবশ্যই ক্যাপসিকাম দেবে, খুব সুন্দর গন্ধ আসে। এর সাথে আমি 2 ধরনের চাটনি বানাবো, যেটা ছাড়া এই মুগ ডালের ধোসাটা একদমই অসম্পূর্ণ। এই চাটনি বানিয়ে ফ্রিজে 1 মাস রেখে দিতে পারো, নষ্ট হবে না। আর এই চাটনি একটা না বানালেও, 2টো না বানালেও একটা তো অবশ্যই বানিও, যেটা ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনি বানানোর জন্য ধনেপাতাটাকে ভালো মতো করে কুচিয়ে রেখে দিয়েছি আগে থেকেই। প্রথমে আমরা পুরটা রেডি করে নেব। পুরটা একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে। তো আমি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে ফোড়ন হিসেবে দেব 1 চামচ ভরা চামচের জোয়ান, আর তার সাথে একটু আদা থেতো করে রেখেছিলাম সেইটা। এর মধ্যে কিন্তু আর তেমন কোনো মশলা পড়ে না। তোমরা হয়তো ভাববে এই দিয়ে স্বাদ হবে, বিশ্বাস করো এই দিয়েই স্বাদ হবে, ভীষণ সুন্দর খেতে হবে। এটুকু আমি বলছি তোমাদের, একবার বানিয়ে দেখো, ভীষণ হেলদি, ভীষণ টেস্টি। ভালো মতো করে বাঁধাকপির সাথে সব কিছু মিশিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়েছি জল শুকানোর পরে, আর তারপর একটু হলুদ গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো 1/2 চামচ। ভালো মতো করে শুকনো শুকনো করে নেওয়ার পর পনির, মোটামুটি 150 গ্রাম মতো পনির আছে, সেই পনিরটাকে হাত দিয়ে এরকম ক্রাম্বল করে দিয়ে দিলাম। পনির দেওয়ার সাথে সাথে দেখবে নরম হয়ে গেছে মিশ্রণটা। এবার পনিরের জলটা একটু শুকিয়ে আমরা ঠান্ডা করার জন্য নামিয়ে রাখবো। ব্যাস, আমাদের মুগ ডালের ছিলার পুর কিন্তু একদম রেডি। একদম বেসিক, বাড়িতে থাকা জিনিস দিয়ে হয়ে যায়, এক্সট্রা কিচ্ছু দেওয়ার দরকার নেই, না কোনো মশলা না কিছু। যতটাই হালকা রাখবে এটা ততই কিন্তু খেতে ভালো হবে। ভাজা জিরে করে নিচ্ছি। ভাজা জিরের গুঁড়ো আমাদের 2টো চাটনিতেই লাগছে, সেই জন্য জিরেটাকে কম আছে 2 মিনিট রোস্ট করে নিয়ে ভালো মতো করে গুঁড়ো করে রেখেছি। প্রথমে বানাচ্ছি ধনে পাতার চাটনি, যেটা ফুচকার জল বা চাটে বা যে কোনো ধরো পাকোড়া টাকোড়ার সাথে যে ধনে পাতার চাটনিটা দেয় সেই রেসিপি। ধনে পাতা নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর তার সাথে তেঁতুলের পাল্প দিয়েছি 1.5 চামচ মতো, ভাজা জিরে দিয়েছি, বিট নুন, সব কিছু মিক্সিতে জল দিয়ে মিহি পেস্ট করে নেব। এর মধ্যে না আদা না কিচ্ছু লাগবে না, লেবুর রসও দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা তেঁতুল দিয়েছি। এটাই খেতে অপূর্ব হয়।
চাইলে একটু আমচুর পাউডারও যোগ করতে পারো, তবে আমি তেঁতুল দিয়েছি বলে আমচুর আর দেইনি। এর সাথে যে লাল চাটনিটা ওরা সার্ভ করে মানে দোকানে দেয় সেটাও বানাচ্ছি। লাল চাটনি মানে আমচুরের চাটনি মেনলি হয়, তবে আমি এখানে তেঁতুল আর আমচুর মিশিয়ে করছি। তেঁতুলের পাল্প নিয়েছি 1/2 কাপ, আর তার সাথে আমচুর পাউডার 1 চামচের বড় চামচ, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, সামান্য হলুদ, বিট লবণ আর ভাজা জিরে, সব কিছু জলের সাথে ভালো মতো করে ফুটিয়ে নেব। আর এটা আজকে গুড় দিয়ে বানাচ্ছি, চাইলে তোমরা চিনি দিয়েও বানাতে পারো। আখের গুড় নিয়েছি 1/2 কাপ, ব্যাস এটাকে একটু ঘন করে নামিয়ে নেব। এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, তবে উপরে যে ফেনাটা ভেসে উঠবে সেটা ফেলে দেবে। গুড়ের নোংরা থাকলে এরকম মাঝে মধ্যে ফেনা ওঠে। তো আমাদের আমচুরের চাটনিও রেডি। অপূর্ব সুন্দর লাগে এই দুটো চাটনির সাথে, একবার বানিয়ে দেখো। মানে এটা যে একদম কম তেলে রান্না, মানে তার সাথে এত টেস্টি, কেউ বিশ্বাস করবে না। বিশ্বাস করো, দুটো চাটনি আমাদের রেডি। এইভাবে চাটনি বানিয়ে কিন্তু অনায়াসে রেখে দিতে পারো ফ্রিজে, কোনো নষ্ট হওয়ার চান্স থাকে না। বিটগুলো কিন্তু আমি সবজির সাথে মেশাইনি, বিটগুলো পাতলা পাতলা করে কেটে রেখেছি। পুরো আমাদের রেডি হয়ে গেছে। এইবার চলো ধোসাটা বানিয়ে নিই। যেহেতু দরদরা মতো রেখেছি সেজন্য খুব বেশি পাতলা আমরা করব না, একটু ঘন ব্যাটারি রাখবো। আর খুব বেশি পাতলাও আমরা ছড়িয়ে দেব না, যেমনটা একদম ফিনফিনে ধোসার মতো হয়। এই ছিলাটা একটু মোটা হবে, তবে ক্রিস্পি হবে, আর গরম গরম খেলে ভীষণ সুন্দর লাগে খেতে। ধোসা প্যান থাকলে ভালো, বা যে কোনো ফ্রাইং প্যান, শুধুমাত্র অ্যালুমিনিয়ামের ফ্রাইং প্যান ছাড়া যে কোনো ফ্রাইং প্যানে তোমরা বানাতে পারো। প্রথমে জল ছিটিয়ে নেবে, তারপর জলটা ভালো করে মুছে নিয়ে এরকমভাবে ধোসার ব্যাটারটা ছড়িয়ে দেবে। আর তারপর উপর থেকে সামান্য ভেজিটেবল অয়েল দিয়েছি, দিয়ে পাক্কা ঘড়ি দেখে 2 মিনিট একদম লো আছে এটাকে ভালো মতো সেঁকতে দেবে, নয়তো কিন্তু ফ্রাইং প্যানে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে কোনো মতেই লাগবে না, কারণ এর মধ্যে আমরা বেসন, সুজি আর কর্নফ্লাওয়ারটা কিন্তু এই জন্যই দিয়েছি। এইবার তেলের মধ্যে এপাশ ওপাশ বেশ ক্রিস্পি করে ভেজে নেবে, আর মাঝখানে দেবে সেই পনিরের পুর যেটা আমরা বানিয়েছিলাম। 1.5 চামচ মতো পনিরের পুর দিয়েছি, খুব বেশি পুর দেবে না, কারণ মুগ ডালের এই ছিলাটারও কিন্তু একটা দারুণ টেস্ট আছে। উপর থেকে বিটের জুলিয়ান দিয়েছি, আর 3 ভাঁজ করে একদম আমাদের ধোসা রেডি। ধোসাটা ভাঁজ করার পরও 1 থেকে হাফ মিনিট মতো একটু এপাশ ওপাশ সেঁকতে দেবে, তাহলে আরও ক্রাঞ্চি হবে। ইনস্ট্যান্ট এই মুগ ডালের ধোসা একবার বাড়িতে বানিয়েও, একবার কেন বলবো, সপ্তাহে 2-3 দিন অনায়াসে বানাতে পারো। রাতের ডিনারেও যেমন টেস্টি লাগে, এমনি স্কুল টিফিন বা এমনি দুপুরের মেনু যারা ডায়েট করছে তাদের জন্য তো পারফেক্ট। আর সমস্ত সবজিগুলো থাকার জন্য ভীষণ হেলদি। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানিও, আর অবশ্যই এই 2 ধরনের চাটনি বানিয়ে রাখবে। শুধু মুগ ডালের ধোসা না, যে কোনো পকোড়া বা এমনি রুটির সাথে কোনো চাটনির সাথে খুব ভালো লাগে খেতে। আমি সার্ভ করেছি 3টে, মানে 3 পিস দিয়ে। আমার 3 পিসই যথেষ্ট পেট ভরিয়ে দেয়, আর বাদবাকি রেখে দিয়েছি রাতে আমাদের ওটা ডিনার মেনু। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানিও। আর সুপার ক্রিস্পি মুগ ডালের ধোসাটা দেখলে তো বানানো কতটা সহজ, শুধু মাপগুলো লক্ষ্য রেখে বানাবে, প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছি। আর কোনো অসুবিধে নেই, খেতে দুর্দান্ত হবে। বিয়েবাড়ি খেয়ে খেয়ে যাদের অবস্থা একদম কাইল, যারা একটু হালকা পাতলা রান্না করতে চাইছো আর তার সাথে ভীষণ টেস্টি হবে, অবশ্যই এটা বানাবে। আর এটা আমার বিশ্বাস করবে কিনা জানি না, এটা আমার দুপুরের মেনু ছিল। কেমন লাগলে জানিও।